بقولي وذلك أضعف الإيمان ঐতিহ্যবাহী জামিয়া নূরুল কওম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুল শান এক বিরাট অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাদ্রাসার বিজ্ঞ আসিফুল ইকরাম এবং আমার প্রিয় ছাত্র ভাইয়েরা সকলকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমি আপনাদের সম্মুখে অল্প সময়
আমি বিদ্রোহী বিপ্লবী বহুলবাদী কেন দুর্নীতিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পক্ষে গান বলে আমি বিপ্লবী। অথচ দেখেন যে নাস্তিক আজকে আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয়, যারা আজকে আমাদের আহলে আলেমকে সম্মান করে না, ওলামায়ে কেরামকে গালি দেয়, অথচ সেই আলেম যদি জন্ম না হতো, সেই আলেম যদি তার ঘরে আযান না দিত, সেই আলেম যদি তার মায়ের বিবাহ না করাতো, আজকে কিন্তু সে দুনিয়াতে আসতে পারতো না। কি বলেন? আলেম যদি তার ঘরে আযান না দিত, আজকে সে মুসলিম থাকতো না। শয়তান তার ঘরে কুফরের আযান দিয়ে তাকে কাফের বানিয়ে দিত, তাই না? জন্মের পরে কানে আযান কি দেয়নি, তুমি মৌলবাদী যারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আমি বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তার গান? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তার গান? আবার সিংহের চেয়ে বেশি ভয় পায়, সিংহের চেয়ে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর এই কেমন কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা। বেহায়া নারীর এই কেমন কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা। আবার পর্দার কথা যখন বলি, পর্দার কথা যখন বলি, তখন আমি ফতুয়াবাজি। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ভাইরা আমার, যখন আমাদের আলেম ওলামায়ে কেরাম মসজিদের ভিতরে দ্বীনের কথা বলে, যদি কোনো মসজিদের সভাপতি সুদ খায় তখন তার বিরুদ্ধে লাগে, তাই না? যদি মসজিদের সভাপতি ঘুষ খায় তার বিরুদ্ধে লাগে, যদি মসজিদের সেক্রেটারি ঘুষ খায় তখন ঘুষের বয়ান করলে তার বিরুদ্ধে লাগে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, হে মসজিদের সভাপতি, হে মসজিদের সেক্রেটারি, ঘুষের কথা বলতে গেলে তোমার বিরুদ্ধে রাখতে পারে, হকের কথা বলতে গেলে তোমার বিরুদ্ধে রাখতে পারে। তবে এই কথা মনে রাখবা, এই মুসলমান জাতি কিন্তু চাকরিকে ভয় পাই না। চাকরি করতে গিয়ে আমি কোনদিন ঘুষের কথা বলবো এমনটা হবে না। আমরা মুসলমান জাতি, যখন তুমি ঘুষ খাবা সেই ঘুষের বিরুদ্ধে আমি কথা বলবো, যখন তুমি সুদ খাবা সেই সুদের বিরুদ্ধে আমি কথা বলবো, যখন তুমি ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবা তখন তোমার বিরুদ্ধে আমি উঠে দাঁড়াবো। কথা বলো ঠিক কিনা? আর আমার পরিশেষ কথা হলো, আজকে আমাদের এই অনুষ্ঠান থেকে বলতে চাই, হে ইসলাম বিদ্বেষীরা, তোমরা কিন্তু ভাগ দেখেছো, কিন্তু ভাগের গর্জন দেখো নাই। মুসলমান দেখেছো, মুসলমানদের ইমানি শক্তি দেখো নাই। আমরা কিন্তু সেই জাতির উত্তরসূরি যারা 313 জন নিরস্ত্র মুসলমান হওয়া সত্ত্বেও 1000 সশস্ত্র বাহিনীর সামনে লড়াই করে তারা ইসলামের আলোকে উদীয়মান করেছেন, ইসলামের পতাকা তারা শিখরমান করেছেন, তারা ইসলামের পতাকা দুনিয়ার মাঝে ছড়িয়ে দিয়েছেন। আমরা কিন্তু তাদের উত্তরসূরি, আমরা কিন্তু সেই কাজী রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, আমরা কিন্তু সেই আগামী দেওবন্দের উত্তরসূরি। ওতে পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি তোমরা কোথাও অন্যায় করো, ইসলামের বিরুদ্ধে কথা বলো, আমাদের কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো, তখন কিন্তু আমরা মুসলমান জাতি বসে থাকতে পারবো না, এই জাতি তখন নীরব থাকতে পারবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের একটাই আবেদন থাকবে, আমরা কওমের সন্তান, যেখানে আমরা অন্যায় দেখবো সেখানে আমরা প্রতিবাদ করবো। কি বলেন? যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। যখনই আমরা কোনো অন্যায় দেখবো তখন প্রতিবাদ করবো। আমার ভাবা অন্যায় করলে তাকেও ছাড়া দেওয়া যাবে না, ইসলামের বিপক্ষে হয়। কি বলেন? এই জন্য আমরা মুসলমান, আমাদের ভাবা মুসলমান, আমাদের মা মুসলমান, আমাদের দাদা মুসলমান, আমার 14
আমি যেন কোন বাতিলের বিরুদ্ধে পড়ে যেন তার পক্ষে না হয়ে যাই, আমাদের যেন কেউ টাকা দিয়ে ঘুষ দিয়ে তার পক্ষে নিয়ে না যাই। আমরা